দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে আরেকটি সুন্দর মসজিদের ডিজাইন দেখানোর চেষ্টা করব। অসাধারণ একটি মসজিদ, অসাধারণ কম্বিনেশনে করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। এখানে উজুখানা আছে, আলাদা টয়লেটের জায়গা আছে। মসজিদটির চারদিকে একটা রাস্তা রাখা হয়েছে, যাতে এদিক থেকে ওইদিকে সবাই এন্ট্রেন্স করতে পারে, হাঁটাটা চলাচল করতে পারে। এটা গেটটা এই সাইড থেকে এইদিকে ঘুরে এসে এটা মূল দরজা, এখান থেকে ঢুকে বারান্দা আর সিঁড়ি, তার ভিতরে মসজিদটা। আমি সব কিছু ফ্লোর প্ল্যানটাও আপনার কিছুর মধ্যে দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা সারা দেশেই কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। সেই সাথে আমরা ধর্মীয় কাজ হিসাবে আমরা মসজিদের কাজগুলো ফ্রি করে দিয়ে থাকি। আমি প্রতি সপ্তাহে একটি করে মসজিদের ডিজাইন দেশে আনাচে কানাচে করার চেষ্টা করি। আমার এটা একটা শখ যে আমি মসজিদের ডিজাইনগুলো ফ্রি করে দেবো, এবং আল্লাহ তাআলা এটার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। দর্শক মণ্ডলী, আপনারা যারা মসজিদ বানাতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর মসজিদের ডিজাইন করে দেওয়ার জন্য, যদি জায়গা এবং আপনাদের কথাবার্তার সঙ্গে আমার মিল খায়। তো দর্শক মণ্ডলী, আমি চাই প্রতি সপ্তাহে একটি করে মসজিদের ডিজাইন করার চেষ্টা করি, এরকম সারা দেশেই করি। তো আপনিও অবশ্যই চেষ্টা করবেন যে মসজিদ যখন বানাবেন তখন এটা প্ল্যানবিহীন না করে, এটা প্ল্যান করে করলে কিন্তু অনেকে টাকা দিতেও আগ্রহ ফিল করবে। দেখেন, চমৎকার একটি মসজিদ, সুন্দর এটা মিনার করা হয়েছে, এন্ট্রেন্সটা চমৎকার, চারিদিকে অসাধারণ কম্বিনেশন করে এটাকে সাজানো হয়েছে। সব মিলায়ে কিন্তু এটা অদ্বিতীয় আমার কাছে মনে হচ্ছে, খুবই সুন্দর। এটা বাইতুল নূর ঈদগাহ জামে মসজিদ। এই মসজিদটি হবে আপনার নীলফামারী সদরে ইটাখোলা ইউনিয়নে। ওই ভদ্রলোকরা আমার কাছে একটা অনুরোধ করেছিলেন যে যদি কোনো ভাই এই মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করতে চান তাহলে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হচ্ছে 016140400727। আমি নাম্বারটা লিখে দেবো, আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। উনি আমাদের সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগ করছিলেন, তারই পরিপ্রেক্ষিতে আমরা ডিজাইনটা তৈরি করেছি। তো দর্শক মণ্ডলী, আমি চেষ্টা করলাম এই মসজিদটার বিভিন্ন অংশ আপনাদের মাঝে দেখেন। সামনের ডিজাইনটা সামনে কোনো ডিজাইন থাকে না, আমরা কিন্তু সামনে একটা ডিজাইন করে রাখছি, যাতে মসজিদটা সব দিক থেকে চমৎকার একটি মিনার, সব দিক থেকে যেন সুন্দর দেখা যায়। জানলাগুলো ফুল হাইট জানলা দেওয়া হয়েছে, যাতে মসজিদের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে। এবং মসজিদের চারিদিকে আমি যেটা বললাম যে কার্পেটিং করা হয়েছে, ঘাসের কার্পেটিং করা হয়েছে, সুন্দর সুন্দর একই মাপের কিছু ফুলের গাছ লাগানো হয়েছে, যার ফলে মসজিদটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি মসজিদের ফ্লোর প্ল্যানটা আপনাকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো। আসলে আমি দেখাই ফ্লোর প্ল্যানটা। আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আসলে আমি ফ্লোর প্ল্যানটা দেখাবো আপনাকে। এটা হচ্ছে যে আপনাদের মসজিদের চারদিকে বেশ খানিকটা জায়গা আছে। এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে মাপ 45 ফিট, এদিকে হচ্ছে 41 ফিট 4 ইঞ্চি। মসজিদের ভিতরে মাপ আছে 44 ফিট বাই 30 ফিট, প্রায় 29 ফিট 10 ইঞ্চি। আর এটা বারান্দা দিয়ে একটা সিঁড়ি রাখা হচ্ছে। এখানে টয়লেটের জায়গা রাখা হচ্ছে, উজুখানার জায়গা আলাদা রাখা হয়েছে। সব মিলায়ে অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, এই মসজিদটা হবে আপনার আমাদের নীলফামারী সদরে ইটাখোলা ইউনিয়নে নীলফামারী সদরে মসজিদ হবে। মসজিদ কর্তৃপক্ষ আমার কাছে অনুরোধ করেছিলেন, এখানে দেখেন মসজিদের নামটাও লেখা আছে, এখানে পুরা নামটা লেখা আছে, তো সেটাও আমরা এখানে উল্লেখ করে রাখছি। ওনারা আমাদের কাছে অনুরোধ করছিলেন যদি কোনো সহৃদয়বান ভাই যদি মসজিদের সাহায্যের জন্য এগিয়ে আসতে চান তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছেন। তাদের নাম্বার আমি টিকটকে আপনাদের মাঝে তুলে ধরছি, আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকবেন, এবং যারা দেশে বিদেশে আমার এই ভিডিও দেখেন তাদের সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আর ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায়ের কালে একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। আপনি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।